নারীকে ভালোবেসে যদি কিছু দিতেই চাও তাহলে তার প্রাপ্য সম্মানটুকু দাও। দেখবে তার শত অভাবগুলো তার সম্মান দিয়েই পুষিয়ে নিচ্ছে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রায়ান লাইফস্টাইল ব্লগে আপনাদের স্বাগতম। দূরে কাছে দেশ ও দেশের বাইরে এই মুহূর্তে আমার ভিডিওগুলো যে সকল আপুরা ভাইরা দেখছেন, আশা করি আল্লাহ তাআলার রহমতে সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া ও আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক ভালো আছি আমার পরিবারকে নিয়ে। প্রতিদিনের মতোই আজকে আরও একটি ডেইলি ব্লগ শেয়ার করব আপনাদের মাঝে। আশা করি ভালোই লাগবে, তো দেখতে থাকুন, কোথাও কোনো জায়গায় স্কিপ করবেন না। আজকে এই যে রায়ানের বাবা অনেকগুলো লজেন্স নিয়ে আসছে। 3টা সন্তান আমার, 3 ভাগে কিন্তু ভাগ করতে হয়। তো আমার রায়ান যেহেতু খেতে পারে না, তো 2 ভাগেই ভাগ হবে, ছেলে আর মেয়ে। ওরা একজনকে ছাড়া অন্যজন কোনো জিনিসই খায় না। যে জিনিসটাই নিয়ে আসে বলে যে আম্মু ভাগ করি। তো যে জিনিসটাই নিয়ে আসুক 2 ভাই বোন আর কি ভাগ করে খায়। তো আমাকে বলছে যে আম্মু ভাগ করে দাও। তো এই যে আমি ভাগ করছি। আর মেয়ে বসে আছে, আর ছেলে নাই, ও প্রাইভেটে গেছে। তো ও নাই, তারপরেও দেখা যায় যে একা একা খায় না। আমার আপুরা সবাই সবসময় একটু চেষ্টা করবেন ভিডিওটি স্কিপ না করে দেখার জন্য। আমি কিন্তু সবার ভিডিওই ভালোভাবে দেখি, ভালোভাবে দেখে ভালোভাবে কমেন্ট করে আসি। তো আমাকেও যদি ভালোভাবে দেখে কমেন্ট করেন, ইনশাআল্লাহ আমিও তার ভিডিও ফুলভাবেই দেখে আসব। আজকে অনেক কিছু রান্না করছি, বাড়িতে মেহমান আসছিল, তো আপনাদের কাছে সেগুলো শেয়ার করব আপনাদের সাথে। তো দেখতে থাকুন, ভালোই লাগবে, ভিডিওটি টানবেন না। আর ইউটিউবে ভিডিও স্কিপ করলে শুধু আমার সমস্যা না, আমার চ্যানেলে তো সমস্যা হবেই, আপনাদের চ্যানেলেও সমস্যা হবে। তো আসলে দেখা যায় যে ভিডিও দেখতে বেশি সময় লাগে না, অন করে রাখলেও হয়। তো আশা করি যে আপনারও উপকার হোক, আমারও উপকার হোক। আর ইউটিউব এমন একটি সেক্টর যেখানে একা একা কোনো কাজ করা আসলে সম্ভব না। আমার আপুরা ভাইয়েরা আমার পাশে থাকলে তবেই আমি সফলতার উচ্চ শিখরে পৌঁছাতে পারবো। আর আমিও সবসময় চেষ্টা করি যে আমি যার ভিডিওই দেখি তার সম্পূর্ণ ওয়াচ টাইমটা দেওয়ার চেষ্টা করি, যে তারাও যেন ওয়াচ টাইমটা ঠিকভাবে পায়। আসলে একটা ভিডিও তৈরি করতে অনেক কষ্ট, আর আমার সব আপুরাই এটা জানেন যে একটা ভিডিও তৈরি করতে কত কষ্ট হয়। আর এই যে গরুর মাংস ভিজাইছি, মেহমান যেহেতু আসবে। আর রান্নার অনেক আগে মাংসটা ভিজায় রাখলে একটু ভালো হয়, যেহেতু ফ্রিজের মাংস এমনিতেই কেমন যেন। আর আমি মাংসগুলো আর কি ছোটো ছোটো করে কাটছি। ছোটো ছোটো করে কাটার কারণ, ফ্রিজে অনেক দিন থাকলে দেখা যায় যে মাংস তো স্বাদ লাগেই না, আর ভিতরে মনে হয় যে মশলাও যায় না। তো আমার রাজশাহী এক আপা আছে আর কি, চাচতো আপার বিয়ে হয়েছে, তো ওইখানে গেছিলাম। আমার ওই আপুরা আর কি ছোট ছোট করে মাংস কাটে, বট যেভাবে রান্না করে ছোট ছোট করে পিস করে ওরা ওইভাবেই রান্না করে। তো আসলে ওই মাংসটা খুবই মজার হয়েছিল, অনেক ভালো লাগছে আমার খেতে। আর আমার হাজব্যান্ড ওই রান্নাটা খুবই পছন্দ করছে। তো আজকেও ভাবলাম যেহেতু ফ্রিজের মাংস, আর এই মাংসটা রাখা হয়েছে রোজার ঈদের মধ্যে, যেহেতু 1 মাস পার হয়ে গেল, তো স্বাদটাও একটু কমেই গেছে, সেই জন্য আর কি ছোটো ছোটো পিস করে রান্না করা। আর এই যে আর আমার বাবাটা পরীক্ষা দিতে যাচ্ছে, আমাকে ডাকছে, বলছে তাড়াতাড়ি আসো আম্মু, আমাকে না দেখে গেলে তার নাকি ভালোই লাগে না। তো এই যে যাচ্ছে। তো সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন তাকে সুস্থ সবল রাখে, আর সে যেন মানুষের মতো মানুষ হতে পারে। আর আমার অনেক আপুই আমাকে প্রশ্ন করে, আপু আপনি আসলে কোন জেলার মানুষ? আর আমি আজকে বলি, আপু আমি পাবনা জেলার মানুষ, আর আমার বিভাগ হচ্ছে রাজশাহী। আর রাজশাহীর স্টাইলে আজকে মাংস রান্না করব। তো আমার শাশুড়ি আসলে মাংস ছোট ছোট করে কাটা দেখে বলছে যে এত ছোট ছোট করে কাটছো কেন? তো আমি বললাম যে আজকে প্রতিদিন তো পাবনার খাওয়া খান, তো আজকে রাজশাহীতে যেভাবে গরুর মাংস রান্না করে খায় সেইভাবে খাবেন। আর আমার আপুদের বাসা হলো রাজশাহীর ওই যে বানেশ্বর, পুঠিয়া বলে, পুঠিয়া রাজবাড়ি, পুঠিয়া রাজবাড়ির পাশেই আমার আপুর বাসা। আর এই যে আজকে চাউলের আটা দিয়ে আর কি রুটি বানাবো। তো আমার শাশুড়ি সব কিছু করছে, তো আমি আর কি বাবুকে নিয়ে একটু সাহায্য করছি। আর আমার মা আর আমার শাশুড়ি সব কাজ করছে আজকে। তো আজকে আমার ফ্রি। তো এই যে এখন আমি বললাম যে বাবু একটু ঘুম আসছে, তো একটু কাজ করি।
তো আমি আটাটা মেখে দিচ্ছি, আর প্রচণ্ড গরম দুপুরের সময়। আর ওই যে মাংস কাটা দেখে আর কি কাক এসে বসে আছে, ওই যে বেড়ার উপরে আসছে। তো আমি ফোনটা হাতেই ছিল আর কি, ভাবলাম যে একটু ভিডিও করে ফেলি। এই যে বসে আছে, আসলে যার আহার যেখানে থাকে সে সেখানেই চলে আসে। তো আমার শাশুড়ি বলছে যে কাক মাংস নিয়ে যাবে, তো বললাম যে ওর বরাতে যদি থাকে তাহলে নিয়ে যাবে। আর এই যে আপনাদের কার কার বাসায় কাঁসার প্লেট আছে বলবেন। দেখা যায় যে গ্রামে আগে অনেক প্রচলিত ছিল কাঁসার প্লেট, কিন্তু এখন আর সেটা নেই। দেখা যায় আশপাশে কোনো বাড়িতেই পাওয়া যায় না, শুধু আমাদের বাড়িতেই আছে। আর দেখা যায় থাকলেও আর কি কেউ এই প্লেটে খায় না, এই প্লেটটা আর কি তুলে রাখে। তো আমার শ্বশুর আসলে এই প্লেটে ভাত খায়, তো সেই জন্যই আর কি এটা বাইরে আছে। আর আমার বিয়ের সময় আমি যেগুলো নিয়ে আসছিলাম সেগুলো আর কি সব কিছুই তুলে রাখছে। আর এই যে মাংসের কালারটা দেখুন, আসলে খুবই সুন্দর হয়েছে, আর খেতেও খুবই মজা হয়েছিল। আর মাটির চুলায় রান্না, দেখতেই তো পাচ্ছেন। আমার মনে হয় মাটির চুলার রান্নাই বেশি ভালো লাগে গ্যাসের চুলার খাবারের চেয়ে। আসলে গ্যাস আবার না থাকলেও চলে না, সকালবেলা গ্যাস ছিল না, তো গ্যাসের অভাবটাও বুঝতে পারছি। আর মাটির চুলার গরুর মাংস রান্নাটা খুবই মজা হয়। আর কাঁসার প্লেটে এই যে মাখিয়ে নিছি, আর এই যে ছোট পাটা, আর আমাদের এইদিকে কিন্তু পাটায়ও বলে পিঠা। আর এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন এই বেলুনটা কিন্তু আমার দাদা শ্বশুরের হাতের, সে কিন্তু হাত দিয়ে বানাইছে। এটা কোনো মেশিন দিয়ে কি কোনো কিছু দিয়ে বানানো না, সে সব কিছু হাত দিয়েই তৈরি করছে। তার হাতের কাজগুলো খুবই সুন্দর ছিল, অনেক কিছু তৈরি করছেন। তো আসলে মানুষ মারা গেলে মানুষের স্মৃতিগুলোই শুধু রয়ে যায়, আর হাতের কাজগুলো রয়ে যায়। তো এই জিনিসটা যদি এখনও 20 বছর 30 বছর আসলে যতদিন রাখতে পারি রেখে দেব, থাকবে, কিন্তু মানুষ থাকবে না। তো এটাই বাস্তব, আমরা একদিন মরে যাব। তো যা থাকবে আসলে ওইগুলাই আর কি সবাই বলবে যে এটা তার হাতের ছিল। আর এই যে গ্যাস পড়ে গেছে, তো এইখানে বের করে রাখছে। আর ওর বাবা বাজারে গিয়েই আরেকটা গ্যাস দিয়ে দিছে, তো আসলে ওইটা নিয়ে যায় নাই, তারপরেও একটা পাঠিয়ে দিছে। যেহেতু ছোট বাবুদের জন্য সব সময়ই এটা ওটা রান্না করতে হয়, আর সব সময় মাটির চুলায় এসে ওইভাবে চুলা ধরানো সম্ভব না। আর এই যে আমার মা পিঠা বলছেন, তিনি কিন্তু খুব সুন্দর করে পিঠা বলতে পারেন। আর এই আটাটা আর একটু নরম হয়েছিল, সেজন্য আর কি বেশি ভালোভাবে হচ্ছে না, বলা কেমন যেন হচ্ছে, নইলে আরও সুন্দর করে বলতে পারেন। আর এই যে আমার শাশুড়ি মাংস রান্না করছেন, আর আমি বাবুকে রাখছি। আর আপনাদের কাছে আসলে মেহমানের কথা বলছিলাম, আর মেহমান হলো আমার মা আসছেন, বাবুর যেদিন জন্মদিন সেদিন আসছেন। তো সেদিন আসলে মুরগির মাংস রান্না করা হয়েছিল, তো আজকে গরুর মাংস রান্না করা হলো। আর আমার আপুরা ভাইয়েরা, আমার ভিডিও যদি আপনাদের কাছে কোথাও কোনো জায়গায় ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আপনাদের একটি লাইক আমাকে আরও 10 জনের মাঝে নিয়ে যেতে সাহায্য করে। আর এই যে অনেকগুলা রুটি বলে ফেলছে, আর এই চাউলের রুটি আমার হাজবেন্ড খুবই পছন্দ করে, সেই জন্যই আর কি একটু বেশি করে বানানো। আর গরুর মাংসের সাথে আর কি রুটি খুবই মজা হয় খেতে। আর এই রুটিগুলো আর কি একটু মচমচা টাইপের হয়, এইগুলো খেতে আর কি বেশি ভালো লাগে। আর আমার শাশুড়ি রুটি ভাজছেন, আর আমার মা রুটি বেলছেন। আর এই যে আমার বড় ছেলে পরীক্ষা দিয়ে আসছে, তো তাকে আমি খাবারটা বেড়ে দিছি, এই যে এখন খাবে। তো সে পরীক্ষা দিয়ে আসছে, মনে হচ্ছে যে সে আসলে সারা দেশ জয় করে আসলো। তো তার মেজাজটাই খারাপ হয়ে আছে, যেহেতু সকাল থেকেই পড়াশোনা করছে, তারপর আবার দুপুরের সময় পরীক্ষা দিতে গেছে, তো এইমাত্র আসলো। তো এই যে তাকে হাত ধোয়াই দিচ্ছি, তো সে এখন খাবে। এই যে ভাত রুটি দুইটাই এনে দিছি, যা মনে চায় খাক। আর আমার ছেলে রুটি একটু বেশি পছন্দ করে, তো ভাতও এনে দিলাম, যদি মন চায় তো একটু খাবে। আর একটু পর তাকে খুঁজেই পাওয়া যাবে না আর কি, চলে যাবে আর কি, সন্ধ্যায় আসবে, যেহেতু পরীক্ষা দিয়ে আসছে, সারাদিন ঝামেলা করছে। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।